যে কোনো নিরামিষ দিনের জন্য ডালিয়া দিয়ে একদম ঝুরঝুরে পোলাও কি করে বাড়িতে তোমরা বানিয়ে নেবে, আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। এই পোলাওটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি এতে যেহেতু অনেক ভেজিটেবলস পড়ে তাই এটা স্বাস্থ্যকর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ ডালিয়া। এবার এই ডালিয়াটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য শুকনো খোলায় ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর এই ডালিয়াটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জল দিয়ে আমাদের এই ডালিয়াটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এই ডালিয়াটাকে প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ভালো মতো ধোয়া হয়ে গেলে এই ডালিয়াটার অতিরিক্ত জল আমাদের স্ট্রেনারের সাহায্যে ভালো মতো স্ট্রেন করে নিতে হবে। তারপর আমাদের এটাকে এভাবে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দেব 2খানা তেজপাতা, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 1খানা দারচিনি। ফোড়নটাকে হালকা হাতে একটু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো আদা। আদাটা দিয়েও কয়েক সেকেন্ডের জন্য আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সেগুলো হলো হাফ কাপ পরিমাণ কুচনো গাজর, হাফ কাপ পরিমাণ কুচনো বিনস, হাফ কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি একটা কুচনো কাঁচা লঙ্কা। এবার শুধু ক্যাপসিকাম বাদে বাকি সমস্ত সবজিগুলোকে আমাদের তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তোমরা এখানে আরো অন্য রকমের সবজি যেমন আলু, ফুলকপি এগুলোকেও ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারো। এবার এই সমস্ত সবজিগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, আর দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম দিয়েও আমাদের এটাকে আরো 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর আমাদের আরো 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমাদের সমস্ত সবজিগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডালিয়াটাকে। ডালিয়াটা দেওয়ার পর সমস্ত কিছুর সাথে ডালিয়াটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি যেহেতু মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ডালিয়া ব্যবহার করেছি, তাই এখানে সেই মেজারমেন্ট কাপেরই 1 কাপ পরিমাণ গরম জল দেব। তার মানে তোমরা যতটা পরিমাণ ডালিয়া দেবে তার ডবল পরিমাণ এখানে জল ব্যবহার করবে। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের ডালিয়াগুলো প্রায় 70 to 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় তোমরা দেখতেই পাবে তোমাদের ডালিয়ার মধ্যে হালকা একটু জলো জলো ভাব রয়েছে। এর জন্য আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট
এরপর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ডালিয়াটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঝুরঝুরেও হয়ে গেছে। এই ডালিয়াটা যত ঠান্ডা হবে তত আরো ঝুরঝুরে হতে থাকবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম ঝুরঝুরে ডালিয়ার পোলাও। এই পোলাওটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় বানিয়ে খেতে পারো। আর আমি হলপ করে বলতে পারি, এই পোলাওটা একবার বাড়িতে বানিয়ে খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।